যে ওখান মসজিদ থেকে হেঁটে আসলাম, রাস্তাতে পা বাড়ানো যায় না, এত লোকের সমাগম, এত লোকের ভিড়। এর মাঝখানে যদি নজর উঠিয়ে যদি দেখছি, তো ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে 80টা যদি বেটি ছেলে আছে তো 40টা বেটা ছেলে, মানে ছেলের তুলনায় মেয়েরাই ডবল আছে। বড় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিনের গজব অতি সত্তর নামবে এমন কোরআন এবং হাদিসের মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, এই জায়গাতে উপস্থিত না হয়ে মেলাতে ব্যস্ত ভাইজান। তবে একটা কথা মাথায় রাখেন, বাপের ঘরের তৈরিকৃত কথা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর অগণন রহমতের ফেরেশতা এরা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে এরা ঘুরে বেড়ায়। এমন যেই জায়গাটাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গাতে রহমতের ফেরেশতারা এসে বসে যায়। কি করে ওরা? এসে বসে যায় এবং এই কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনতে থাকেন, এবং তার সাথে ওই ফেরেশতাগুলো মাগফিরাত কামনা করেন, মাগফিরাত কামনা করেন, ক্ষমা প্রার্থী হন। কার জন্য? কোন লোকগুলোর জন্য? এই জায়গাতে বাড়ি থেকে মন বানিয়ে আসা 3 প্রকারের লোক আছে। 3 প্রকারের লোক। কয় প্রকার বললাম? 3 প্রকার। এক শ্রেণীর মানুষ যারা বাড়ি থেকে এটা মন বানিয়েই এসেছেন যে আমরা কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, আমাদের এই মরিচিকা লাগা মরে যাওয়া ধুকে ধুকে ঈমানটুকুকে কিছু তাজা করব। এরা এক শ্রেণীর মানুষ, এরা কামিয়াব। তার সাথে আর এক শ্রেণীর মানুষ বেরিয়ে এসেছে। কোথায় যাবি? তো গ্রামটার নাম কি? ছোট ডুমরি। এই ডুমরিয়া গ্রামে মাসি আছে, পিসি আছে, আর খালাতো বোন আছে, কাকি আছে, আর কোন রিশতেদার আছে। চল আজকে তাদের বাড়িতে গিয়ে গোশত ভাত খেয়ে আসি। এই এক শ্রেণীর লোক। 3 নম্বর শ্রেণীটি কারা? এরা বাড়ি থেকে বের হওয়ার সময়তেই মন বানিয়ে নিয়েছে, কি বে আজকে ছোট ডুমরিয়াতে জালসা আছে, যাবি না? বলছে হ্যাঁ, না গেলে হয় নাকি, দাঁড়া কাজটা সেরে নি, মাগরিব হতে গেলে পারে যাব। তো আজকে জালসা শুনবো। বলছে জালসা আর কি শুনবো, চ সিংহলা বেগনি পেঁয়াজি খাবো, আর কয়টা মালটাল দেখবো আর চলে আসবো। এই মনোবল নিয়ে 3 শ্রেণীর মানুষ এই জায়গাতে উপস্থিত। সম্মানিত দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলী, উপস্থিতি, এই জায়গাতে যারা বসে আছেন তারা কামিয়াব। কেন? আমার মতন পাপী লোকটা দোয়া করতে গেলে পারে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। পৃথিবীর বুকে নিজেকে আমি সবচাইতে বড় পাপী বলে মনে করি, সবচাইতে ছোট আলেম বলে মনে করি। আল্লাহ আমাকে অত বড় সড়ো আলেম বানাননি, আর আমি অত বড় নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকিও নই। আমি এক খাকসার গুনাহগার, আল্লাহর একজন পাপী তাপী বান্দা হিসাবে নিজেকে পেশ করে থাকি। আজকের দিনে আমার দোয়াটা রদ হতে পারে, কিন্তু ফেরেশতাদ্বয় যে দোয়াটা করবেন, এই ফেরেশতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। কারণ ফেরেশতাগণ ইনারা হলেন মাসুম আনিল খাতা। এদের জীবনে কোনোদিন পাপ বলতে কিছু নেই, এরা পাপ থেকে মুক্ত।
আল্লাহ পাক রব্বুল আলামিন এরাকে এমন নূরের তৈরি করলেন, এরা শুধু আল্লাহর ইবাদতেই লেগে আছেন। আল্লাহ যে দায়িত্বটুকু দিয়েছেন সেই দায়িত্বের ওপরেই এনারা আছেন। একটা সেকেন্ডের জন্য কেন, একটা চোখের পলক মারা বরাবর পর্যন্ত এই টাইমটুকুর জন্যও এই আল্লাহর ফেরেশতারা আল্লাহর কোনোদিন অবাধ্য হয় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, চলুন আমি আপনাদের সামনে আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা রাখবো ভেবে এসেছিলাম, কিন্তু এই জায়গাতে আসার পরে মাহৌল দেখলাম। যখন ট্রেন থেকে নেমে আসি, বাইকে গ্রামে ঢুকছি, সেই সময় থেকেই তো যা দেখেছিলাম, আবার এখন যা দেখলাম তাতে তো আরো পারা গরম যে এই জায়গাতে চলছেটা কি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ব্রাদারান ইসলাম, আমি অনুরোধ করব যে আল্লাহর রহমতের ছায়া তলে যদি সম্ভব হয় ভাইজান এই জায়গাতে একবার আসুন আর এসে বসুন, কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। ইনশাআল্লাহ আপনার এই ঈমানটুকুকে যদি একটুকু পানি দিয়ে জীবিত করে নিয়ে যেতে পারেন তাহলে কামিয়াব হবেন। আর নচেত বিচারের দিবসে হাসরের ময়দানে আপনাকে কেলানি খেতেই হবে। সেই দিন কোনো মাপ নেই যে এক জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা চলছিল আর সেই জায়গাতে তোমরা শুধুমাত্র রং উড়িয়ে চলছিলে। ব্রাদারান ইসলাম,